হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের হয়তো কালকে এটা শেয়ার করা উচিত ছিল আমার ভিডিওটা। তো যেহেতু সময় পাইনি বলে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, তো অনেকেই কিন্তু বিষয়টা জানার আগ্রহ প্রকাশ করেছে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশগুলো আসছে একের পর এক, কিন্তু 2022 স্টেটদের জন্য কোনো নোটিফিকেশানে সেরকমভাবে এখনও পর্যন্ত আসেনি। যা নিয়োগ হচ্ছে 17 নিয়োগ, 14 নিয়োগ, এভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এক এক করে চলছেই। তো কী রয়েছে নোটিশে সম্পূর্ণ বিষয়টা জানবো। সাথে সাথে 2022 স্টেটের নিয়োগের ক্ষেত্রে এরপর কি হতে পারে, বা 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে কি না। ওবিসি কেস কালকে তোমরা দেখলে যে এরপর 28 তারিখ 29 তারিখ নোটিফিকেশান দিয়েছে আর কি। সুপ্রিম কোর্ট থেকে জানিয়েছে যে 28 এবং 29শে জানুয়ারি কিন্তু এর শুনানি হবে, এবং বলা হয়েছে যে সেখানে ফাইনাল শুনানি হবে। এবং 26,000 যে এসএসসি চাকরি বাতিল মামলা, সেটারও কিন্তু শুনানি পিছিয়ে গেছে, 15 তারিখ করা হয়েছে। ডিএ মামলারও কিন্তু শুনানি জানুয়ারি মার্চ মাসের 25 তারিখ কিন্তু করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মামলায় কিন্তু এখন ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জানি না কোন দিকে যাচ্ছে বিষয়গুলো। তো এখনও পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোনো সুরাহা এখনও পর্যন্ত পাওয়া যায়নি রাজ্যে। নট অনলি ফর আমি ডাব্লিউবি টেট, যেহেতু আমি ক্লাস করাই, তো ডাব্লিউবি টেটের কথাই বলছি না, আদার্স যে কোনো ডাব্লিউবি বলো, পিএসসি বলো, বা যে কোনো এসএসসির আদার্স যে এক্সাম, বা নতুনভাবে যে এসএলএসটি, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এই ওবিসি কেস একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউবিপির তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো নোটিশে কী রয়েছে সম্পূর্ণ বিষয় জানবো। এখানে 5% প্যানেল নিয়ে কী কী রয়েছে নোটিশে, যেহেতু নোটিশটা সম্পূর্ণই 5% প্যানেল, কিন্তু সকলকে দেখা দরকার, কারণ এগুলো কী বিষয়গুলো জানা অবশ্যই দরকার। আর কে কে 5% যে 56 লিস্টে রয়েছে, তারা কে কে দেখছো ভিডিওটা, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর প্রথমে বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা পেয়ে থাকো। সাথে সাথে বলবো, যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তার অবশ্যই কিন্তু চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে কিন্তু অনেক ক্লাস করানো রয়েছে ইন্টারভিউ রিলেটেড। তো চলো আজকের নোটিশটা কী সেটা জানা যাক, এবং তারপর আরও কিছু বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমত নোটিশটা নিয়ে আলোচনা করা যাক, তারপর আমি বিষয়টা বাকিগুলো বলছি। দেখো, এটা কিন্তু কালকের নোটিশ, অর্থাৎ দেওয়া রয়েছে। দেখো, কালকে 7 তারিখ, অর্থাৎ 7/1/2025, এটা সম্ভবত সন্ধ্যা নাগাদ এই নোটিশটা পাবলিশ দিয়েছিল আর কি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেখো দেওয়া রয়েছে নোটিফিকেশানে। দেখো কী বিষয় সেটাও এখানে দেওয়া রয়েছে। তো এখানে কি বলেছে সেটা একটু আমরা সম্পূর্ণ একটু জানবো। তো পার্টেনিং টু দ্য 2022 recruitment process, it is hereby notified that the West Bengal Board of Primary Education has already sent district-wise panel, medium-wise and category-wise, prepared by the WBBPE prepared pursuant to state-level counseling of eligible candidates from additional panel of 5% prepared as per subject Rule 6 of Rule 8 held on 27th ডিসেম্বর 2024। অর্থাৎ প্রথমত বিষয়টা বলা রয়েছে যে 5%-এর যে লিস্টটা, সেখানে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে 5% প্যানেলের যে 27 তারিখে, তোমরা জানো যে 27 তারিখে কিন্তু তাদেরকে পরিষদে ডাকা হয়েছিল, মানে স্কুল চুজ, ডিস্ট্রিক্ট চুজ করার জন্য। তো সেই বিষয়টা এখানে প্রথম উল্লেখ করেছে, যেখানে রেসপেক্টিভ ডিস্ট্রিক্টগুলো সেখানে বলা রয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা কোথায় কি চুজ করেছো সেটা। তারপরে দেওয়া রয়েছে কি, অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ বা হার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ বিষয়টি কী রয়েছে, যে যারা ডিস্ট্রিক্টগুলো চুজ করেছে বা পছন্দ করেছে বা বেছে নিয়েছে, সব স্কুলের কাছে তারা কন্ট্যাক্ট করে নিয়ে বিষয়টা জানা এবং সেখানে কিন্তু যোগদান করা। কারণ এটা 5%, যে তোমরা জানো যে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যে 5% প্যানেল ছিল, সেই 5% প্যানেলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার যে প্রথম ফেজ বা প্রথম লিস্ট, জানি না এরপর দ্বিতীয় লিস্ট বা দ্বিতীয় ফেজ বার হবে কি হবে না, সেটা এই মুহূর্তে কোনো কিছু জানা যাচ্ছে না। তো যেহেতু 56 জনের যে লিস্ট বার হয়েছে, সেখানে যারা যারা 27 তারিখে কলকাতাতে যাদের কাউন্সিলিং ছিল, অর্থাৎ ডিস্ট্রিক্ট কাউন্সিলিং যারা করেছিল বিভিন্ন জেলাতে, তাদের দেওয়া হয়েছিল, তো তারা জেলাতে বেছেছিল, এবং তারা সেই জেলার সেই অনুযায়ী তারা বিভিন্ন যে ডিস্ট্রিক্ট প্রাইমারি রয়েছে, মানে ডিপিএসসি, সেখানে তারা কন্ট্যাক্ট করেছি না, তাদেরকে ইমিডিয়েটলিভাবে কিন্তু কন্ট্যাক্ট করতে বলা হয়েছে। এটা কিন্তু মূল নোটিশটা। কিন্তু তাছাড়াও কিন্তু অনেকেরই প্রশ্ন আসছে বারবার যে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিশ তাহলে কবে।
ওবিসি কেস এখনও পর্যন্ত মিটলো না। আজকে কিন্তু একটা বড় শুনানির আলোচনা রয়েছে 8 তারিখ, তোমরা জানো। আমি আবার বিষয়টা বলতে বলতে মনে পড়ে গেলো। 8 তারিখ কিন্তু আজকে একটা নোটিশ দেখেছিলে কিছুদিন আগে, অর্থাৎ 5 তারিখ সম্ভবত, হ্যাঁ 5 তারিখ কি 6 তারিখ একটা পাবলিশ করেছিল নোটিশ, যেখানে পর্ষদ থেকে বলা হয়েছিল যে অ্যানুয়াল স্পোর্টস যে, তারপরে বছরে যে শুরুতে যে প্রথম পরীক্ষাগুলো হবে সে পরীক্ষার বিষয় শেষে 5 নম্বর একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে মিসলেনিয়াস। এবং আমি ভিডিওতে বলেছিলাম যদি ওবিসি মামলা মিটে যায় তাহলে কিন্তু এই মিসলেনিয়াস যে রয়েছে বিষয়টা 5 নম্বর পয়েন্টে যেটা ছিল, সেখানে কিন্তু আশা করি যে সরকার কিছু একটা সদিচ্ছার মনোভাব দেখাতে পারে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না, কারণ ওবিসি কেস মামলা তোমরা জানো এখনও প্রায় 20-25 দিন পিছিয়ে গেছে। সেখানেও কিন্তু একটা বড় সমস্যা রয়ে দাঁড়িয়েছে, যেহেতু দুটো ডেটে শুনানি হবে। কি শুনানি হবে, কি আপডেট হবে, সেটা অবশ্যই তোমাদের সেই সময় লাইভ করে বা আমি চ্যানেলের মাধ্যমে জানাবো। তো আজকে একটা আলোচনা রয়েছে পর্ষদে, এবং প্রত্যেকটা জেলা অর্থাৎ 23 জেলার ডিপিএসসি চেয়ারম্যান স্যার বা ম্যাডামদেরকে ডাকা হয়েছে। সেখানে বৈঠক রয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক। কি বৈঠক আলোচনা হবে কি না হবে সেটা পরের বিষয়ে অবশ্যই জানাবো। কিন্তু এই 5% মামলায়, এই 5% যে নিয়োগ প্রক্রিয়া সেটাই কিন্তু চলছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 17। কিন্তু 2022-এর যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই মানে কিছু খবর পাওয়া যায়নি যে কবে নিয়োগ প্রক্রিয়া হবে বা কী হবে। এবং সাথে সাথে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে শূন্যপদ বিষয়। আজ ওবিসি মামলা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ওবিসি মামলা কিন্তু কালকে শুনানি হওয়ার ভালো একটা সময় ছিল, কিন্তু সেরকমভাবে কোনো শুনানি হয়নি। অনেক কিছু বিষয় ছিল যেখানে 3 জন বিচারপতি বসছিলেন, 2 জন বিচারপতি এর আগে শুনানিতে ছিল। তো যখন দেখলেন যে 3 জন বিচারপতি, তাহলে প্রথম বিচারপতিকে, যে 3য় নম্বর বিচারপতি, তাকে কিন্তু সমস্ত বিষয়টা বলতে হবে। এবং এই বিষয়ে জানার জন্য তখন বলছি যে একটা ফালতু একটা কোর্টের সময় যাবে সুপ্রিম কোর্টে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু পরের ডেট দুটো ফাইনাল হিসাবে রাখা হয়েছে, সেটা হচ্ছে 28 তারিখ 29 তারিখ। এবং এই দুটো ডেটে পরপর কিন্তু শুনানি হবে। এটার হিয়ারিং বলো বা শুনানি বলো সমস্ত দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে 1 লাখ প্রায় নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তো শুধু 1 লাখ নয়, আরও অনেক রয়েছে, যার মধ্যে 50,000 দাবি কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীরা করছে, কারণ তাদের ভ্যাকান্সি কিন্তু প্রচুর রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে। এসএসসির এদিকে দেখো 26,000 চাকরি বাতিল মামলার জন্য কলকাতা রাজপথে ধর্নাতে বসে রয়েছে, যেটা কালকে শুনানি হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হলো না। ওটার নেক্সট ডেট কিন্তু 15 তারিখে দিয়েছে। তো এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু এক এক পর আইনি জটিলতা রয়েছে, যার জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া আটকে হওয়ার কিন্তু সম্ভাবনা কম রয়েছে। আর এই ওবিসি মামলা রাজ্যের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা এই মুহূর্তে নিয়োগের ক্ষেত্রে একটা বাধা, খুব বড় বাধা একটা বলতে পারো। তো আজকের কি আপডেট আসবে কি না আসবে সেটা অবশ্যই আমি জানাবো। তো সকলকে বলবো, যারা চ্যানেলের থেকে এই নিউজগুলো আপডেটগুলো অথেন্টিকভাবে পাচ্ছ, যারা উপকৃত হচ্ছ, তার অবশ্যই বলবো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর কেউ চ্যানেলটা এড়িয়ে না গিয়ে একটা হলেও সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটাকে গ্রো করতে গেলে তোমাদের কিন্তু সাপোর্ট খুব দরকার। তার জন্য সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক অথেন্টিক নিউজ, খবর, আপডেট বা যে কোনো চাকরি রিলেটেড ওয়ান ডে এক্সামের যে প্রিপারেশন নিচ্ছ, যারা পিএসসি ক্লার্কশিপ থেকে বলো, WBCS বলো, WBP বলো, KP বলো, WB টেট ইন্টারভিউ বলো, অনেক ক্লাস করানো রয়েছে। প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট। 1 নম্বর থেকে দেখা শুরু করো। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, যারা WB টেট 2022-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই যে ইন্টারভিউ যে ক্লাসগুলো আমি করাচ্ছি, সেই ক্লাসগুলোর সম্পূর্ণ পিডিএফগুলো যেগুলো রয়েছে সেগুলো ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে। এবং 3টে বই আমি পাবলিশ করেছি পিডিএফ আকারে। একটা হচ্ছে WB টেট ইন্টারভিউ রিলেটেড বুক, একটা হচ্ছে ডেমো ক্লাস 1, 2, 3, 4, 5 আলাদা আলাদাভাবে রেডি হচ্ছে, এবং আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল, এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য। এবং প্রত্যেকটা বই কিন্তু বাই করে নিতে হবে। ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হবে, এবং সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে কিন্তু তথ্য পেয়ে যাবে যে কীভাবে বাই করতে হবে বা কোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কি পাবে তা সেখানে বলে দেওয়া হবে। তো অবশ্যই বলবো ভিডিওগুলো দেখো, ইন্টারভিউ ক্লাসগুলো করো, কারণ ইন্টারভিউ নোটিশ আসবে হয়তো আজ কিংবা 2 দিন পরে। অনেকেই কিন্তু অনেক রকমভাবে নিউজ ছড়াচ্ছে, আমিও অনেক কিছু দিয়েছি, কিন্তু কি করবে, কোনো করার নেই। পরিস্থিতি রাজ্যের কিন্তু একটা অন্যরকম পর্যায়ে রয়েছে। স্কুলগুলো বন্ধের মুখে, পশ্চিমবঙ্গে যে শিক্ষার অবস্থা তাতে করে খুবই বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে, যেখানে 4টা-5টা বিদ্যালয়কে নাকি একসঙ্গে সংযোগ করে নাকি পড়ানোর ব্যবস্থা করা হবে। শিক্ষামন্ত্রী এরকমই বার্তা দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদেরকে সকলকে একত্রিত হয়ে পথে আবার না জানি নামতে হতে পারে 50,000 শূন্যপদের দাবিতে। তো সকলে কিন্তু পড়াশোনা যেমন করছো, মানসিক শারীরিক
উভয় দিক থেকে কিন্তু প্রস্তুতি থাকো, কারণ এভাবে কিন্তু দিন দিন চলে না। কারণ না জানি ডাব্লিউবি প্রাইমারি যে বোর্ড সেটা না জানি এসএসসির মতো সেই একেবারে মানে শীত ঘুমে চলে না যায়। তো এগুলো মাথায় রেখে তোমরা প্রিপারেশান নিচ্ছ নাও, কিন্তু তার সাথে সাথে বলবো নিয়োগের জন্য দাবি তুলো, বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে খবর নাও বারবার করে, শূন্যপদ কত কী পাঠানো হচ্ছে, নাকি শূন্যপদ আগে পাঠানো হয়েছে, কত নিজে আমাদের জেলার থেকে নিজের জেলাতে কত শূন্যপদ পাঠালো, কি হলো, এই সম্পূর্ণ তথ্যগুলো আরটিআই মাধ্যমে বিভিন্নভাবে জানার চেষ্টা করো। কারণ এগুলো খুবই ভাইটাল একটা নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান আসার আগে, নোটিফিকেশান আসার পরে কিন্তু কোনো রকমের এই ধরনের বিষয়গুলো দেখা হবে না বা জানা হবে না বা শোনা হবে না। তো যা চাপ দেওয়ার গভর্নমেন্টকে আগে দিতে হবে, নতুবা কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। ওকে, তো যাই হোক, অনেক কিছু বলা হলো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক কিছু বলা উচিত নয়, কিন্তু যা পরিস্থিতি তাতে করে বলতে বাধ্য হয়ে যায়। এবং নিয়োগে কি নতুন জটিলতা, কোনো সেরকম জটিলতা নেই, তবে এই কেসের জন্যই কিন্তু জটিলতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ইন্টারভিউ নোটিশ দেখা যাক কবে আসবে কি না আসবে, অবশ্যই যদি আসে সকলের জন্য ভালো খবর, কিন্তু কবে আসবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তো আই হোপ ভিডিওটি ভালো লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ।